নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আজকের এই ক্লাসে নিয়ে এসেছি আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি স্ট্যাটিক জিকের টপিক, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম। এই টপিক থেকে তোমরা বিগত বছর যদি প্রশ্নপত্র ঘেটে দেখো, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়েছে সেইখানে কিন্তু প্রশ্ন এসছে কম বেশি। ওকে, তো পুরো ক্লাসটা থাকবে সম্পূর্ণ তথ্য সহকারে, খাতা পেন নিয়ে প্রত্যেকে বিষয়গুলো নোট ডাউন করবে। খুবই ইন্টারেস্টিং ক্লাস, কিন্তু ছোট্ট ক্লাস, তো অবশ্যই একটু দেখে নাও, এখান থেকে কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি এখানে। আর প্রত্যেকদিন সকাল 7টার সময় মিশন জিকে যে ক্লাস আমাদের চলছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে অত্যন্ত ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে, কারণ স্টুডেন্টরাই ফিডব্যাক দিচ্ছে। ওকে, তো প্রত্যেকে তোমরা পার্টিসিপেট করো, যারা নতুন রয়েছে অবশ্যই তারাও ভিজিট করো চ্যানেলটিতে এবং ক্লাসগুলো ওয়াচ করো। চলো আজকে আমরা এই ক্লাসটা শুরু করি। ওয়েস্ট বেঙ্গলের টলেস্ট, লার্জেস্ট এবং লংগেস্ট বিভিন্ন জিনিস আমরা, বিভিন্ন সাইট আমরা এখানে এক্সপ্লোর করতে চলেছি, তো সেইগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও। তো প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? সান্দাকফু। ছবিটি দেখো ডান দিকে রয়েছে, খুবই সুন্দর একটি চিত্র তোমাদের সামনে এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে। সান্দাকফুর উচ্চতা অনেক সময় ডাইরেক্ট জিজ্ঞেস করে, কত উচ্চতা? 3636 মিটার। ওকে, তো ডিরেক্টলি তোমাকে জিজ্ঞেস করবে যে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, উত্তরটি হবে সান্দাকফু। বা তুমি বলতে পারো তোমাকে সান্দাকফুর উচ্চতা কত, পশ্চিমবঙ্গের দীর্ঘতম এই উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার। এটি কোথায় অবস্থিত এটাও জিজ্ঞেস করে। বেসিক্যালি যেটা হয় উত্তর, সিঙ্গালীলা শৈলশিরার মধ্যে রয়েছে এই সান্দাকফু। তোমাকে প্রশ্ন করতে পারে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ এটা কোন শৈলশিরায় অবস্থিত? উত্তরটি হবে সিঙ্গালীলা শৈলশিরায়। এটা নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। চলো নেক্সট টপিকে যাই। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম বাঁধ, ঠিক আছে, হাইয়েস্ট বাঁধ বা ড্যাম যদি আমরা দেখি, সেটা কি হয়ে যাবে? লোয়ার পিপিএসপি। পিপিএসপির ফুল ফর্ম কি স্যার? পিপিএসপি মানে হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট। 95 মিটার উচ্চতা গ্রাউন্ড বেস থেকে, ঠিক আছে। এই তার ছবি, এটা হচ্ছে একটা ইরিগেশন পারপাসে করা হয়েছে, ঠিক আছে। তো এই পিপিএসপি পাম্প স্টোরেজ প্রজেক্ট 95 মিটার উচ্চতা বিশিষ্ট পশ্চিমবঙ্গের উচ্চতম বাঁধ, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখবো পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং। প্রেজেন্ট টাইমে যদি আমরা দেখি, দা 42, নামটা হচ্ছে দা 42। দা 42 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট মানে টলেস্ট এই মুহূর্তে বিল্ডিং রয়েছে, যার উচ্চতা 820 ফুট এবং 260 মিটার হলে, ঠিক আছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং। নেক্সট দেখো, এই প্রশ্নটাও তোমাদের বিগত বছর এসছে, প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে স্টার মার্ক করে দাও। পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি? ঘুম রেলওয়ে স্টেশন। এটা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের এরকমটা নয়, এটা কিন্তু ইন্ডিয়ারও উচ্চতম রেলওয়ে স্টেশন। এর উচ্চতা কত? 2258 মিটার, ঠিক আছে, সি লেভেল থেকে, এবং 7407 ফিট উচ্চতায় এই উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এখানে অবস্থিত। এটা বাতাসিয়া লুপের যে হিমালয়ান রেলওয়ে, নর্থ ইস্টার্ন হিমালয়ান রেলওয়ে যে এটা রয়েছে সেইখানে অবস্থিত। খুবই একটা বিউটিফুল স্পট এবং টুরিস্টদের জন্য অবশ্যই একটা ভালো সিনিক প্লেস এটা কিন্তু রয়েছে। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট আমি দিয়ে দিই, যারা পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে, তাদের জন্য একটা আপডেট। স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি। 50টি সেটস যুক্ত স্পেশাল প্র্যাকটিস সেটে থাকছে 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট, অর্থাৎ বিষয়ভিত্তিক 5টি করে স্পিড টেস্ট পাবে, 40টি করে এমসিকিউ সহযোগে, যেখানে ভোকাবুলারি ইংলিশের উপর জোর দেওয়া হয়েছে। 1600 ইংলিশ ভোক্যাব রয়েছে। তো ইংলিশ ভোকাবুলারি কিন্তু একটা বড় জায়গা, কারণ তোমরা জানো ক্লার্কশিপ পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা থাকে? ইংলিশ 30 মার্কের, সেখানে ভোক্যাব একটা বড় রোল প্লে করে। শুধুমাত্র ভোক্যাব নয়, এই যে 10th ফুল লেন্থ যে মক টেস্ট, এটা কিন্তু তোমাদের খুবই হেল্প হবে। এই মুহূর্তে 70% অফ চলছে, মাত্র 99 রুপিসের বিনিময়ে 4000 প্লাস এমসিকিউ ওয়ান লাইনার ফরম্যাটের এই প্র্যাকটিস সেট তোমরা সংগ্রহ করতে পারবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর পারচেস করে নাও। এর পাশাপাশি রয়েছে কমপ্লিট 1.5 বছরের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, পিএসসি ক্লার্কশিপ এক্সাম ওরিয়েন্টেড। কারণ পিএসসি ক্লার্কশিপে বিগত বছরের প্রশ্নপত্রে দেখা গেছে 15 থেকে 16টি সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করছে। তো অবশ্যই সংগ্রহ করে নাও। পাশাপাশি ইংলিশের গ্রামারের জন্য যারা নোট খুঁজছিলে, তাদের জন্য হ্যান্ড রিটেন ক্লাস নোট আমরা নিয়ে এসেছি ইতিমধ্যে, চাইলে তোমরা সেটাও সংগ্রহ করতে পারো। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করো, স্ক্রিনশট দাও, সেখানে পিডিএফ পেয়ে যাও। ওকে, চলো ক্লাসটি কন্টিনিউ করি। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম মূর্তি। পশ্চিমবঙ্গের উচ্চতম মূর্তি কোনটি? শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্তি, যেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে টলেস্ট এই মূর্তি স্ট্যাচু, যার আসল নাম কি? বিশ্বম্বর মিশ্র। এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের নবদ্বীপ জেলায় অবস্থিত, and that is the picture. ওকে, নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটা?
পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ যদি দেখি সেটা হচ্ছে কংসাবতী কুমারী বাঁধ, কংসাবতী কুমারী। ঠিক আছে, এটা হচ্ছে লংগেস্ট ড্যাম বলতে পারো। দৈর্ঘ্য কত? 10,400 মিটার, 1965 সালে নির্মাণ সম্পূর্ণ হয়। পরবর্তী এই প্রশ্নটি দেখো, পরীক্ষাতে এসেছিল WBP 2021। ঠিক আছে, তারপর থেকে এটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, এটা ট্রেন্ডিং কোয়েশ্চেন। 2021 সালে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটা জিজ্ঞেস করেছিল WBP তে, নাম হচ্ছে জয়ী সেতু, আগে ফারাক্কা হতো। ঠিক আছে, জয়ী সেতু বা যেটা জয়ী সেতু বলছে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম সেতু, আর মানে নদী সেতু। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে মেঘলিগঞ্জ শহরকে যুক্ত করেছে। এটা ব্রিজটি 1 ফেব্রুয়ারি 2021 সালে চালু হয়, সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সও এটা ছিল। তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 2.709 কিলোমিটার। ওকে, তুমি জাস্ট জানবে কোন জেলায় রয়েছে, মানে কোন নদীর উপরে রয়েছে, বেসিক্যালি কোন জায়গাকে কানেক্ট করছে, আর ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট যে সেতু বা ব্রিজ সেটা কোনটা। ডান দিকে চিত্র দেখতে পাচ্ছ তোমরা। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক স্টেট হাইওয়ে SH4। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম রাজ্য সড়ক। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য যে মহাসড়ক রয়েছে তার দৈর্ঘ্য কত? 4,505 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ঝালদা এবং দীঘার মাঝে যেটা রয়েছে স্টেট হাইওয়ে, সেইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট হাইওয়ে লংগেস্ট। পরবর্তী, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এইখানটায় আমি একটু চমকে গেছি বিষয়টা। আমি এখানে অ্যান্সার করছি দামোদর নদী। 592 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দামোদর নদী ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম নদী। বাট আমরা জানতাম কি যে গঙ্গা নদী, রিভার গঙ্গা কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কি লংগেস্ট রিভার। বাট এই ক্ষেত্রে তোমাদের একটা আমি আপডেট দিয়ে রাখি, গঙ্গা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 520 কিলোমিটার লেন্থ রয়েছে। ঠিক আছে, এবং যেটা লেটেস্ট আপডেট দেখাচ্ছে সেটা দামোদরকেই প্রেফার করছে। বাট তোমরা এই বিষয়টা একটু মেক শিওর করে আমাকেও কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম বা লার্জেস্ট বাঁধ হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, এটা বাঁকুড়া জেলায় অবস্থিত। তোমরা এইটা খেয়াল রাখবে কোন জেলায় অবস্থিত। নদী হচ্ছে কংসাবতী, এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, মানে হচ্ছে আর্দেন ড্যাম যদি বলতে পারো। দ্বিতীয় বৃহত্তম ড্যাম হচ্ছে আমাদের এইটা। তাহলে প্রথমটা কি স্যার? প্রথমটা হচ্ছে হীরাকুদ বাঁধ, মহানদীর উপরে। ঠিক আছে, চলো পরবর্তী, পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ লার্জেস্ট ড্যাম, মানে এখানে লেক বলছে, এটা বাঁধ নয়, ঠিক এটা কিন্তু লেক হবে। ঠিক আছে, তোমরা এটা কেটে দাও, এটা হ্রদ করে দাও। এবং এটা আর্টিফিশিয়াল, অবশ্যই কৃত্রিম হ্রদ মানুষ নির্মাণ করেছে। নাম হচ্ছে রবীন্দ্র সরোবর, এটা হচ্ছে ঢাকুরিয়া লেক নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। তোমরা জানো ভারতের জাতীয় গ্রন্থাগারই ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম গ্রন্থাগার। ঠিক আছে, কলকাতায় অবস্থিত। পরবর্তী, পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা? দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন। ছবি দেখেই বুঝে গেছো, রয়্যাল বেঙ্গল টাইগার মানেই সুন্দরবন। ঠিক আছে, আচ্ছা, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? এটি সিঙ্গালীলা জাতীয় উদ্যান। কোথায় রয়েছে? দার্জিলিং জেলায়, 78.6 স্কোয়ার কিলোমিটার। দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টলেস্ট, লংগেস্ট এবং যে লার্জেস্ট রয়েছে, এই টপিকটা আমরা মানে কম্পারেটিভলি স্টাডি করলাম। এর পাশাপাশি তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছি, কেউ পালিয়ে যাবে না। প্রত্যেককে এই হোমওয়ার্কটা অ্যান্সার করবে ভিডিওর কমেন্ট সেকশনে। নেক্সট ক্লাসে আমি তাদের প্রত্যেকের নাম কিন্তু ক্লাসে নেব। তো পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর আমাকে অবশ্যই জানিও। আর পাশাপাশি যারা ক্লাস 6 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, স্ট্র্যাটেজিকের কমপ্লিট ক্লাস আমাদের ইতিমধ্যে আপলোড হচ্ছে, তো অবশ্যই সেই ক্লাসগুলো ওয়াচ করো। তোমাদের ডিমান্ড কি কমেন্ট সেকশনে জানাও। আর পাশাপাশি স্ট্র্যাটেজিকের উপরে সম্পূর্ণ হাতে লেখা ক্লাস নোট ইতিমধ্যে আমাদের রয়েছে, ক্লাসিক স্পেশাল, তো অবশ্যই সেটা সংগ্রহ করতে পারো। এই মুহূর্তে অনেক অফ রয়েছে, 149 অফিসিয়াল প্রাইস, বাট 79 রুপিসে কমপ্লিট স্ট্র্যাটেজিকের সম্পূর্ণ বাংলায় হাতে লেখা নোটটি তোমরা সংগ্রহ করতে পারবে সফট কপি হিসাবে। এটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিলে সাথে সাথে কিন্তু তোমরা PDF পেয়ে যাবে। বাড়িতে বসে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে। কোনো বইতে কিন্তু এরকম পাবে না, বইয়ে অনেক তথ্য আছে, বাট এখানে সেটাই আছে, এটা পরীক্ষায় আসে। চলো, ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপের নাম, গিয়ে সার্চ করো, জয়েন হতে পারো। লোগোটা দেখে জয়েন হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু। জয় হিন্দ।